ছোটোবেলা থেকেই না আমার একটা বদ অভ্যাস ছিল। আমি কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না। সে স্কুল লাইফে হোক আর কলেজ লাইফে হোক। এই সকালে ঘুম থেকে উঠতে পারতাম না দেখে কিন্তু বিয়ের আগে কোনোদিনই বাবা মার কাছে বকা শুনতে হয়নি। আমি সবসময় রাত জেগে পড়াশোনা করতাম, কিন্তু সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে পারতাম না। দীর্ঘদিনের অভ্যাস কী করে আমি একদিনে চেঞ্জ করে ফেলবো। যখন বিয়ে হলো তার কিছুদিন পরই আমাকে এই কথাটা ভীষণভাবে শুনতে হতো যে আমি কেন সকালে ঘুম থেকে উঠতে পারছি না। চাকরি সূত্রে আমার বর যেখানে থাকে ওখানে যখন গিয়ে থাকা শুরু করলাম, তখন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম। কারণ সকালবেলা উঠে সমস্ত কাজ করতে হবে, টিফিন করে দিতে হবে, রান্না করে দিতে হবে। আর এখন দেখো, শোনা হওয়ার পর আমার অ্যালার্মেরও প্রয়োজন পড়ে না, কারণ কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমার কাছে দুটোই সমান। প্রেগনেন্সি চলাকালীন আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, কারণ সারা রাত টয়লেটে যেতে হতো। তাই লাস্ট কবে ঠিকমতো ঘুমিয়েছি আমার মনে নেই। আমার মা একটা কথা বলতো, মেয়েরা হলো মাটির দলার মতো, যখন যেরকম পরিস্থিতি ঠিক তখন সেরকমই আকার ধারণ করে। আর আমার এখন নিজস্ব কোনো টাইমও নেই আর নিজস্ব কোনো রুটিনও নেই। আমার ছেলের টাইমের ওপর ডিপেন্ড করে আমাকে সব কিছু করতে হয়। তো ও যেহেতু ভোরবেলা ঘুম থেকে ওঠে, মানে সারা রাতেই মোটামুটি জেগে থাকে, 2-3 ঘন্টা পর পর ওঠে। তো সকালবেলাটা অনেকটাই বেলা করে ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে ওঠার পর ওকে আমি ফ্রেশ করে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর আমার 2জন গোপু সোনা আছে, তাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে আমি সেবা দিয়ে দিয়েছি। সোনাকে তেল মালিশ করে দেওয়ার পর স্নান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে খেয়ে। আর সবাই বলে বাচ্চা ঘুমোলে নাকি মায়েদের একটু পাশে ঘুমোতে হয়, তাহলে নাকি মায়েদের শরীর ভালো থাকে। আদৌ কি সেটা হয়? বাচ্চা ঘুমিয়ে থাকলে মায়েদের প্রচুর কাজ থাকে, সেগুলোকে কমপ্লিট করতে হয়, কারণ বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আর কিছু করা যাবে না। তাই মায়েদের কোনো রেস্ট নেই। আগে আমার মা এই কথাগুলো বলতো, এখন নিজে মা হয়ে বুঝতে পারি সত্যি মায়েরা কত স্যাক্রিফাইস করে, তাই না?